একটা নতুন এয়ার ফ্রায়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি সবার আবদারে যে হেলদি কিছু শেখাও দিদি। তো তার জন্য আজকে নিয়ে এসেছি পানির মালাই টিক্কা পানিরের একটা রেসিপি। আবারও বলছি, মালাই পানির টিক্কার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভীষণ হেলদি এবং দেখেই মনে হচ্ছে মানে এতটাই ডিলিশিয়াস এবং টেম্পটিং হবে যে বাড়ির সকলেরই আশা করছি আপনাদেরও পছন্দ হবে। তাহলে শুরু করতে চলেছি আজকের রেসিপির দিকে। দেখে নিন, আমি এখানে 200 থেকে 220 গ্রামের মতো পনির এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় মিডিয়াম আপনাদের সাইজে কেটে নেবেন। নিয়ে নিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, বেসন নিয়ে নিয়েছি এখানে, হাং কার্ড মানে জল ছড়ানো টক দই, ফ্রেশ ক্রিম 1 to 2 টেবিল স্পুনের মতো, চাট মশলা, ব্ল্যাক পেপার পাউডার অ্যান্ড পিঙ্ক সল্ট। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আমি একসাথে অ্যাড করব। এবং এখানে যেহেতু একটা টিক্কা হবে, এখানে টুথপিকের মধ্যে স্টিক করব, তাই জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, ব্ল্যাক পেপার, বীজ ছাড়ানো টমেটো এবং আপনারা কিন্তু পেঁয়াজও নিতে পারেন। প্রথমে আমি এখানে ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আমি এখানে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করে রাখবো এই পনিরটা। দেখতে থাকুন। প্রথমেই দিয়ে দিলাম সল্ট। তার আগে কিন্তু আমি সবজিগুলো সমস্ত একসাথে মিক্স আপ করে কিন্তু ম্যারিনেশনটা করব। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হলুদ গুঁড়োও অ্যাড করতে পারবেন, কিন্তু আমি যেহেতু এখানে পনির মালাই টিক্কা বানাচ্ছি ওই জন্য আমি হলুদটা স্কিপ করে দিয়েছি। আনুষাঙ্গিক ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পরপর অ্যাড করতে থাকবো। আপনারা আমার ভীষণ পছন্দ করছেন সমস্ত রকমের রেসিপিস, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন কিছু রেসিপিস কি আপনারা চাইছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। তার আগে বলে রাখি, রেসিপি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরও নিত্য নতুন রেসিপিস যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ এক ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না, সবার আগে কিন্তু নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছাবে। লাস্টে দেখুন, আমি সমস্ত কিছু অ্যাড করার পর ভিনিগারটা 1 to 1.5 টিস্পুনের মতো অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে মেখে নেব। আপনারা এই ম্যারিনেশনটা বাটির মধ্যে রেখে দিতে পারেন। আমি কাজটাকে ইজি করার জন্য আমি এখানে টুথপিকগুলোতে একবারে কিন্তু স্টিক করে একবারে আমি রেডি করে রেখে দিয়েছি। যখন আমি হাফ অ্যান আওয়ার 45 মিনিটস পর যখন আমি ফ্রাই করব বা এয়ার ফ্রায়ারে দেব, তখন কিন্তু আমার খুব ইজি হবে। এটা একটা অসম্ভব ডিলিশিয়াস রেসিপি, কাউকে না বললে কেউ ধরতেই পারবেন না যে এটা এয়ার ফ্রায়ারে রেডি করা হয়েছে তামঝাম ছাড়া। এটা আপনি বাড়িতে এলেও গেস্টদের খাওয়ান এবং নিজেরাও খান। এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টের কোনো হেরফের কিন্তু হবে না। আমার সমস্ত রকমের ইউটেন্সিলসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে, ডেসক্রিপশানে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক প্রোভাইড করা হয়। আপনারা চাইলে কিন্তু ডিসকাউন্ট সহ অর্ডার করে নিতে পারবেন অ্যামাজন থেকে। দেখুন, আমি এইভাবে কিন্তু একটা করে টমেটো বা এখানে ব্ল্যাক পেপার নয়, এখানে সিমলা মির্চ মানে ক্যাপসিকামটা আমি এখানে অ্যাড করেছি। যেটা যেরকম পারবেন অ্যাসেম্বল করার সময় আপনারা কিন্তু সেরকম অ্যাড করে দেবেন। এই যে দেখুন, এইভাবে 2টো করেও পনির দিতে পারেন, একটা করেও পনির দিতে পারেন, এছাড়াও বড় একটা টুথপিকও ওই উডেন স্কোয়ারগুলোও ইউজ করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এবার দেখুন, এটা আমি ম্যারিনেশন করে রেখে দেবো মোটামুটি হাফ অ্যান আওয়ার। আধ ঘন্টা রাখার পর দেখুন, আমি এখানে এয়ার ফ্রায়ারের রেসিপি অনেক কটা দেওয়া আছে, প্রিভিয়াস রেসিপিসগুলো প্লিজ ফলো করবেন। এবং এই এয়ার ফ্রায়ারের লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন এবং অর্ডারও করতে পারবেন। প্রথমেই দেখুন, আমি 204 ডিগ্রিতে প্রিহিট আমার অলরেডি অপশান আছে, প্রিহিট অপশানে ক্লিক করে আমি 4 মিনিট এখানে আমি প্রিহিট করে নিয়েছি। এবার আমি উলট পালট করে হালকা একটু অয়েল স্প্রে করে নিয়েছি, তবে অয়েল ছাড়াও হবে, যেহেতু দই এবং ফ্রেশ ক্রিমে একটা কিন্তু অয়েল টেক্সচার থাকবে। এখানে দেখুন, আমি 5 পিস দিচ্ছি, 5 থেকে 6 পিস, খুব বেশি দেব না। থেকে আমি যখন খাবো সেই সময় আমি গরম গরম টিক্কাগুলো আমি কিন্তু গ্রিল করে নেব। ঠিক আছে, এইভাবে আমি দেখুন অয়েল স্প্রেড করেছি এবং উলট পালট করে আমি মোটামুটি
10 থেকে 15 মিনিট এপিট ওপিট করে ফ্রাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির মালাই টিক্কা, তাও আবার এয়ার ফ্রায়ারে। অসম্ভব সুন্দর ক্রাঞ্চনেস একটা আসে এবং ডিলিশিয়াস একটা রেসিপি। বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাদের অনলাইন ক্লাসেস যদি প্রফেশনাল ওয়েতে জয়েন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।